হাই গাইস, ওয়েলকাম টু সুদীপাস কিচেন। আজ আমরা বানাবো পনির মশালা। এই রেসিপিটি বানাতে আপনাদের মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই রেসিপিটি ঘরোয়া উপকরণ দিয়েই বানাতে পারবেন। এই রেসিপিটি বাড়িতে ট্রাই করলে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। ভিডিওতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমরা 500 গ্রাম পনির নিয়েছি। এগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এখানে আমরা মাঝারি সাইজের 5 থেকে 6টি টমেটো ছোট ছোটভাবে কেটে নিলাম। এবার আমরা টমেটোর কুচিগুলো মিক্সারে করে পেস্ট করে নিলাম। পেস্টটিকে সাইডে রেখে পরবর্তী স্টেপে যাব। এবার একটি ননস্টিকের কড়াই নেব এবং সেটি কিছুক্ষণ গরম করে নেব। এবার 5 থেকে 6টি কাঁচা লঙ্কা নিলাম এবং 1 ইঞ্চি আদা নিয়ে সেগুলি কুচি কুচি করে কেটে নিলাম। গরম করা কড়াইয়ে 2টি দারচিনি দিয়ে দেব। তারপর 7 থেকে 8টি লবঙ্গ দিয়ে দেব এবং 2টি জায়ফল দিয়ে দেব। তারপর 7 থেকে 8টি এলাচ দিয়ে দেব এবং সেটি ভালো করে নাড়াতে থাকব। 50 ml তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করতে থাকব। তেলটি গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে 30 গ্রাম কাজু বাদাম দিয়ে ফ্রাই করতে থাকব। আমাদের মনে রাখতে হবে যে কাজু বাদামগুলো যাতে পুড়ে না যায়। এবার আমরা কাজু বাদামগুলি তুলে নেব। একটি প্লেটে ভাজা কাজু বাদামগুলি এবং ভাজা মশলাগুলি নিয়ে নেব। এরপর একে একে পনিরগুলি কড়াইতে দিয়ে ফ্রাই করে নেব। খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়। তারপর পনিরগুলি ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। বাকি পনিরগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। এবার এই ভাজা পনিরগুলি একইভাবে তুলে নেব। এরপর পনিরগুলি রুম টেম্পারেচার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে পনিরগুলি নরম থাকে। এরপর কড়াইতে তেলের মধ্যে 1 চামচ মৌরি দিয়ে দেব। জলে ভিজানো পনিরগুলো সাইডে রেখে দেব। তেলে থাকা মৌরির সাথে 1 চামচ জিরে দিয়ে দেব। তারপর 1 ইঞ্চি আদা কুচি দিয়ে দেব। তারপর কড়াইতে দেওয়া জিনিসগুলি ভালো করে নেড়ে নেব।
এরপর লঙ্কা কুচিগুলি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব। এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলি ভালো করে মিক্স করে নেব। এক চামচ হলুদ দিয়ে দেব এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সেই মশলাগুলি ভালো করে মিক্সচার করব। মশলাগুলি থেকে তেল বেরোলে তার মধ্যে টমেটো বাটাটা ভালো করে দিয়ে দেব। এরপর এগুলি সব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এরপর এর মধ্যে 10 গ্রাম চিনি দিয়ে দেবেন। তারপর ঢাকা বন্ধ করে রেখে দেবেন কিছুক্ষণ। 4 থেকে 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেব এবং ভালো করে মশলাগুলো আবারও নেড়ে দেব। মশলা থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। চার 5 মিনিট মশলাটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে ভাজা কাজু বাদামগুলো গুঁড়ো করে দিয়ে দিতে হবে এবং যেই ভাজা মশলাগুলো করেছিলাম সেগুলোও একসাথে গুঁড়ো করে দিয়ে দিতে হবে তার মধ্যে। পাঁচ গ্রাম কস্তুরি মেথি পাতা দিয়ে দেব। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তারপর সেটি ভালো করে মিক্সড করে নেব। জলে ভেজানো পনিরগুলি একে একে এবার সেই মশলার মধ্যে দিয়ে দেব। এরপর পনিরগুলি ভালো করে সেই মশলাটির সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের মশলা পনির রেডি হয়ে গেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।